আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আর দুপুরের জন্য রান্না করা হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে, যেটা আমি দেখাইছিলাম একবার আপনাদেরকে। একটা সবজির মতো খুব ভালো লাগে এটা, বিশেষ করে আপনি পরোটা ভাজি বা ভাত পোলাও যে কোনো দিয়ে খেতে পারেন। আমি আজকে অন্য ব্যাপারে একটা কথা বলবো। আমাদের সমাজে কিন্তু এখনও অনেক কুসংস্কার কিন্তু বিদ্যমান। আমরা বিশেষ করে দেখা যায় যে আমি যখন ছোট ছিলাম, আমার মাই আমার সাথে যেটা আমি করতো, যে ভাত রান্না করা হতো, তখন প্রথম ভাতটা কিন্তু উনি আমাকে দিত না, একটু বেড়ে রেখে তখন দিত। আবার দেখা যায় যে যে আমাদের ফরিদপুর অঞ্চলের মানুষেরা ঢাকনাতে কোনো কিছু মানে পেঁয়াজ রসুন কাটার পরে ওখানে রাখে। চাঁদপুরের মানুষরা এটা মনে করে কুসংস্কার। আবার অনেকে বলে যে খালি হাতে মানে চুরি নাই, বিয়ের পরে খালি হাতে যদি বাচ্চাকে স্বামীকে যদি পানি দেয় তাহলে বাচ্চা স্বামী মারা যায়। এরকম কিন্তু আমাদের সমাজে অনেক কুসংস্কার এমন আছে যে খালি কলস থাকা যাবে না বাসায়, খালি কলস থাকলে আসে সংসারে অমঙ্গল হয়, আবার ঝাড়ু দিলে রাত্রে অমঙ্গল হয়। মানে এরকম আজব আজব অনেক কুসংস্কার আছে। আমার বাসায় একজন আছে, আমার হাজব্যান্ডের কথা বলি, যখন এরকম মাঝে মাঝে বলে, তা আমি বললাম কি দেখো, আমরা যদি প্রকৃত অর্থ যদি আমি ইসলাম ধর্মটা যদি মানতাম বুঝতাম, তাহলে যে আমাদের যে সমাজের যে কুসংস্কারগুলো যে আমরা যে করি সেটা কিন্তু হতো না। আবার দেখা যায় যে অনেক সময় মানুষের আত্মীয় স্বজনের সাথে টাকার সমস্যা থাকলে তখন রাতের টাকা দিলে টাকা চলে যায়, অভাব দেখা দেয় সংসারে। আসলেই আমাদের ইসলামের যে কাজগুলো করতে বলে সেগুলো কিন্তু আমরা মানি না, সচরাচরে সেগুলো করি না। বা সেগুলো যদি আমরা হাদিসগুলো পড়তাম বা আল্লাহর যে নিয়ম বিধিগুলো আমরা জানতাম, তাহলে যে এই যে সমাজে কুসংস্কার, তাহলে আমরা এগুলা থাকতো না। তার সবাই ভালো থাকবেন আর এই কুসংস্কারগুলোর থেকে আপনারা দূরে থাকবেন। খুদা হাফেজ, বাই, শুভ দুপুর।